আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা ক্রিম সম্পর্কে পরিচয় করে দিব। আর সেটি হচ্ছে টার্বিটোস প্লাস। শরীরে ফাঙ্গাল ইনফেকশনের শক্তিশালী দুটি উপাদান মানে অ্যান্টি ফাঙ্গাল উপাদান সেটি হচ্ছে লুলিকোনাজল এবং টার্বিনাফিন। এই দুটো উপাদানের কম্বিনেশন হচ্ছে এই টার্বিটোস প্লাস ক্রিম। আজকের ভিডিওতে এই টার্বিটোস প্লাস ক্রিমের কার্যকারিতা, ডক্টর কোন কোন চর্মরোগের বিরুদ্ধে এটি প্রেসক্রিপশন করে থাকেন, কতদিন ব্যবহার করতে হয়, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এই ক্রিম কারা ব্যবহার করতে পারবেন না, মূল্য কত, কোথায় পাওয়া যায় ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য থাকবে। তো চলুন শুরু করা যাক। টার্বিটোস প্লাস একটা ইন্ডিয়ান ক্রিম যা বাজারজাত করে থাকে গ্রিক ডার্মা। এই ক্রিমে দুটো উপাদান রয়েছে, একটি হচ্ছে লুলিকোনাজল, আরেকটি হচ্ছে টার্বিনাফিন। এই দুটি শক্তিশালী উপাদান একসাথে থাকার কারণে এর কার্যকারিতা অনেক বেশি, ফলে এই ক্রিম ডক্টরগণ এত বেশি প্রেসক্রিপশন করে থাকেন এবং এটি এত বেশি জনপ্রিয়। এই ধরনের রোগ আপনি প্রায় দেখে থাকবেন, তা হচ্ছে আমাদের মা চাচিদের আঙ্গুলের ফাঁকে এক ধরনের চুলকানি হয়ে থাকে। রোগটির বৈজ্ঞানিক নাম হচ্ছে টিনিয়া পেডিস, যা সাধারণত অ্যাথলেটস ফুট নামেও পরিচিত। রোগটি মারাত্মক ছত্রাকজনিত চর্মরোগ। এর কারণে পায়ে বা আঙুলের ফাঁকে প্রচুর চুলকানি হয়। চুলকাতে চুলকাতে চামড়া ওঠা এবং ত্বক ফেটে যাওয়ার মতো অবস্থা তৈরি হতে পারে। অনেক সময় রক্ত বের হয়ে আসতে পারে। এই ধরনের অসুখের বিরুদ্ধে এই টার্বিটোস প্লাস ক্রিম দারুণ কাজ করে থাকে। মাত্র 1 সপ্তাহ ব্যবহারেই এই রোগটি সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। আবার কারো কারো বেলায় রানের চিপায়, উরুর ভাঁজে, বগলের নিচে, মানে হচ্ছে এরকম চিপা চাপার জায়গার মধ্যে এক ধরনের চর্মরোগ হয়ে থাকে, যার মেডিকেল নাম হচ্ছে টিনিয়া কোরিস। এটি সাধারণত জকিস নামেও পরিচিত। এই রোগটি হলেও তীব্র চুলকানি বা জ্বালা হতে পারে। অনেক সময় হুল ফোটানোর মতো অনুভূতি হতে পারে। আক্রান্ত স্থান লাল, বেগুনি বা বাদামি রঙের ফুসকুড়ি। খেয়াল করে দেখবেন এর কেনারা সুস্পষ্ট থাকে, উঁচু থাকে এবং আঁশযুক্ত হতে দেখা যায়। এই ধরনের চর্মরোগের বিরুদ্ধে এই টার্বিটোস প্লাস ক্রিম কয়েকবার ব্যবহারেই দারুণ কার্যকারিতা প্রদর্শন করে এবং সারিয়ে তোলে। এছাড়া টিনিয়া কর্পোরিস, যা সাধারণত রিংওর্ম বা গোলাকার দাঁত নামে বেশি পরিচিত, এই ধরনের চর্মরোগের বিরুদ্ধেও ডক্টর এই ক্রিম প্রেসক্রিপশন করে থাকেন। এই ধরনের চর্মরোগ দেখতে গোলাকার হয়, প্রচুর চুলকানি হয়, আর এই চর্মরোগের কিনারা উঁচু থাকে এবং কেন্দ্রভাগ পরিষ্কার থাকে। এই ধরনের পরিস্থিতিতে এই টার্বিটোস প্লাস ক্রিম অসাধারণ কাজ করে থাকে। মোটামুটি 7 থেকে 14 দিন ব্যবহারেই সম্পূর্ণরূপে সেরে যায়। এছাড়া আরও নানান ধরনের ছত্রাকের বিরুদ্ধে এই ক্রিম ব্যাপক কাজ করে থাকে। চলুন এই ক্রিমটি কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়ে কথা বলা যাক। এই ক্রিমে দুটি শক্তিশালী অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে, তাই অবশ্যই আপনার শরীরে ফাঙ্গাল জাতীয় চর্মরোগ হয়েছে কিনা তা নিশ্চিত হয়েই ব্যবহার করতে হবে। ব্যবহার করার আগে অবশ্যই একজন ডক্টর দেখিয়ে ব্যবহার করবেন। এতে কোন রোগের বিরুদ্ধে কত দিন ব্যবহার করতে হবে তা আপনার জন্য সহজ হয়ে যাবে। তবে এটি সাধারণত 7 থেকে 14 দিন ব্যবহার করার জন্য পরামর্শ দেওয়া হয়ে থাকে। যে কোনো ধরনের ফাঙ্গাল ইনফেকশন সেরে যায় সর্বোচ্চ 14 দিন ব্যবহারেই। যাদের টার্বিটাস প্লাসে থাকা লুলিকোনাজল এবং টার্বিনাফিন উপাদানের প্রতি অতি সংবেদনশীলতা আছে, তাদের ক্ষেত্রে এই ক্রিমটি ব্যবহার করা যাবে না। এই ক্রিম ব্যবহারে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না, তবে মাঝারি ধরনের র্যাশ, আর্টিকারিয়া, পোরাইটিস এবং স্বাদজনিত সমস্যা হতে পারে। সাধারণভাবে এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো ক্ষণস্থায়ী, যা এমনিতে সেরে যায়। এর জন্য চিকিৎসা বন্ধ করার প্রয়োজন হয় না। তবে অবস্থা পরিবর্তন না হলে চিকিৎসা বন্ধ রেখে ডক্টরকে বিষয়টি অবহিত করা উচিত এবং ডক্টর সেই মোতাবেক আপনাকে চিকিৎসা করবেন। যেহেতু প্রাণীদের তথ্য মানুষের ক্ষেত্রে সকল সময় প্রযোজ্য হয় না, তাই গর্ভবতী মহিলা এবং স্তনদানকারী মা এবং শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহারের আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। 20 গ্রাম এই টার্বিটোস প্লাস ক্রিমের মূল্য 250 টাকা থেকে 300 টাকার আশেপাশেই হতে পারে। যেহেতু এটি একটি বাহিরের পণ্য, তাই দাম ওঠানামা করতে পারে। ক্রিম কেনার সময় এর মেয়াদ উত্তীর্ণ তারিখ দেখে ক্রয় করবেন এবং সরাসরি সূর্যের আলো থেকে দূরে সংরক্ষণ করবেন। টার্বিটোস প্লাস অথেন্টিক পণ্যটি কিনতে ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে একটি ক্লিক করেই এই পণ্যটি ক্রয় করতে পারেন। টার্বিটোস প্লাস সম্পর্কে আজকে ছিল এই পর্যন্তই। এই ক্রিম সম্পর্কে আপনার আরও যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার মতামতের যথাযথ রিপ্লাই করার চেষ্টা করা হবে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।